সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের কালকে আমি গসাগু একটা উৎপাদকের সাহায্যে গসাগু শিখাইছি। তবে যাই হোক, আজকে আমি তোমাদের গসাগুটা আমি আর উৎপাদকের সাহায্য এবং ইউক্লিডীয় প্রক্রিয়া দুই প্রক্রিয়াভাবে শিখাই দিতেছি। কালকে যারা একটু কম বুঝছো, আজকের পার্টটা দেখলে তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবা। এইভাবে আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, আজকের পার্টটা অবশ্যই দেখবা। আর আজকে আমি একটা স্কুলে গেছি, তোমরা জানো, নতুন একটা স্কুলে গেছি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা সাভারের মধ্যে অবস্থিত। তা আমি তো সাভার থাকি এখন, তাই ওখানে গিয়েছিলাম। আর আমার বাড়ি তো বিক্রমপুর, শ্রীনগর থানায়। তাই যাদেরকে আজকে দিলাম কাগজ, তাদের মধ্যে কয়েকজনে, এখন আমি যখন ভিডিওটা করছি আমি কারো সাবস্ক্রাইব পাই নাই। নেওয়ার সময় তো অনেকে আগ্রহ করে তোমরা নেও, বা অনেক অভিভাবকরা আমি দিছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ অন্তরি চ্যানেলটা আনছে বা করছে জানি না। তো যাই হোক, এখনও সময় আছে, হয়তো তোমরা দেখবা। আমার চ্যানেল আমি আবার বলি তোমাদেরকে, সবাই উদ্দেশ্যে বলি, আমার প্রত্যেকটা পার্ট দেখো, তোমরা অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। এখানে তো বেশি সময় লাগে না, 10-15 মিনিট সময় লাগে এরকম ওই পার্ট দিয়ে আমি। আর একবার না পারলে একবার যদি একটু দেখে নাও, অবশ্যই তোমরা অঙ্ক পারবা। না পারার কোনো কারণই দেখি না, অঙ্ক কোনো কঠিন সাবজেক্ট না, একটু বুঝলেই অঙ্ক পারা যায়। তো ঠিক আছে, আমি তোমাদের বলছি যে আমি গসাগু শেখাচ্ছিলাম। আজকে উৎপাদক এবং ইউক্লিডীয় দুই পরীক্ষা দেখাই দিচ্ছি তোমাদের। যদিও তোমাদের ইউক্লিডীয় পরীক্ষাটা নাই, 5-এ গেলে, 6-এ গেলে, 7-এ গেলে ইউক্লিডীয় পরীক্ষাটা পাইবা। এখনও যদি একটু শিখে যাও তো ভবিষ্যৎ তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে আমরা পাঠটা দেখি। আমি গতকাল আমি এই 80 পাতার গরিষ্ঠ সাধারণ নিয়োগ, যাকে বলে গসাগু, 1, 2, 3, 4 পর্যন্ত দেখাইছি উৎপাদকের সাহায্যে। আজকে আমি সবকটা উৎপাদকে আর দুইটা আছে, আর 5 এবং 6 আছে, এই দুটো অঙ্ক আমি আগে উৎপাদকে শিখাইনি, তারপরে তোমাদেরকে আমি ইউক্লিডীয় প্রক্রিয়া দেখা দিচ্ছি। ইউক্লিডীয় প্রক্রিয়াটা সহজ বেশি, কিন্তু এটাই তোমরা পরবর্তীতে শিখবা, এটাই করতে ভালো এবং সুন্দর হয়। তাহলে আমরা শুরু করি। আর আমরা গসাগু অর্থ তো আমি গসাগু মানিল গতে গরিষ্ঠ, সাথে সাধারণ, গুতে গুণনীয়ক। গসাগুর সংক্ষিপ্ত রূপ হইল গসাগু। আর পুরা মাপ পেল গতে গরিষ্ঠ, সাথে সাধারণ, গুতে গুণনীয়ক। আমি এটা প্রথম পাঠে বুঝাই দিছিলাম, আজকে একটু বলে দিলাম। তাহলে আমরা 5-এরটা যদি দেখি, 80 পাতা 5-এর অঙ্কটা আছে 15, 18, 30। হ্যাঁ, এটাকে আমরা যদি 15 আমরা জানি। এখন আমি তোমাদের আরেকটু, এই জন্য আমি তোমার আজকে ভালো মতো বোঝানোর জন্য আবার আজকে আমি একটু বুঝিয়ে দিতেছি। এই যে কোন আমরা যে 15 গুণনীয়কগুলি বাই করব, বা যার 15 গুণনীয়কগুলি বা যে কোনো গুণনীয়ক যখন বাই করব, তখন আমাদের বুঝতে হবে যে কোন কোন সংখ্যা দিয়া আমার এই সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য হয়। আমি তোমাদের কালকে একটু বলছি, আবার একটু বলে নিই। 1 এবং যে সংখ্যাটাকে আমরা গুণনীয়ক করবো, ওই সংখ্যাকে সবসময় ভাগ যাবে। অর্থাৎ আমি যদি 15 করি, 15 1 দিয়ে এবং 15 যাবেই। হ্যাঁ, আবার যদি 16 করি, 16 1 দিয়ে 16 যাবেই। যে কোনো সংখ্যা 5-এর করি, 5 এবং 1 দিয়ে যাবেই, নিঃশেষ বিভাজ্য হবেই। ওই সংখ্যাটাকে 1 এবং ওই সংখ্যাটা অবশ্যই দিয়ে নিঃশেষ বিভাজ্য হবেই। তাই আর অন্য যদি আমাদের কোনো সংখ্যা জোর হয়, তাহলে 2 দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে। আমি কালকে বলছি। আর ডাইন ধারে 5 থাকলে আর ডাইন ধারে 0 থাকলে অবশ্যই 5 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আর কোনো সংখ্যা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, আমরা 3-এর নামটা পড়লেই বুঝতে পারি। 3-কে 3 3 3 কোন সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য যায়। আর কোনো সংখ্যা বড় হলে ওই সংখ্যাটা যদি যোগ করি, যেমন 7 আর 2 কত? 9, 72। 72 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য যাবো, কারণ 7 2 72, 7 আর 2 যোগ করলে 9 হয়। 9 দ্বারা 3-এর যদি 9-এর যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 3-কে 9 নিঃশেষ বিভাজ্য হয়ে যায়। অর্থাৎ 72 সংখ্যাটাও 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হইব। এই নিঃশেষ বিভাজ্য সংখ্যাটা জানতে পারলে আমাদের অঙ্কে করতে কোনো সমস্যা নাই। তো 15-এর গুণনীয়কগুলি কি? 15-এর গুণনীয়কগুলো হলো
এক এক তো যাবেই, আমি বলছি আমরা ছোটোর থেকে বড় যাই, হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হয়। 2 দ্বারা তো নিঃশেষ বিভাজ্য হবে না, 15 যেহেতু বেজুর সংখ্যা, তাহলে বিজুর সংখ্যা কখনো 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় না। তা 3 দ্বারা যাবে, 3 5 15, হ্যাঁ, নামটা পড়লে আমি বুঝতে পারি, যেহেতু ডাইন ধারে 5 আছে, 5 দ্বারা যাবেই, 3 5 15 মাত্র আমরা বলছি। 6 দ্বারা তো বিভাজ্য হবে না নিঃশেষে, 7 দ্বারা হবে না, 8 দ্বারা হবে না, 9 দ্বারা হবে না, 10 দ্বারা হবে না, 11 12 13 14, এবার 15 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, আর কোনো সংখ্যা মিশ্র হতাম না। আর 18-এর গুণনীয়কগুলো যদি আমরা বাই করি, হ্যাঁ, তাহলে কি হয়, কয় কয় যায়, 1 দ্বারা তো যাবেই সবসময়, যেহেতু 18 জোর তো 2 দ্বারা যাবে, হ্যাঁ, তারপর 3 দ্বারা তো যাবে, 3 6 18, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে না, 4 4 16 হয়, 2 অবশ্য 5 দ্বারা যাবে না, তো 6 দ্বারা যাবে, কারণ 3 6 18 বলছি, 6 দ্বারা যাবে। তো 7 দ্বারা যায় না, 8 দ্বারা নিঃশেষ বিভাজ্য না, 9 দ্বারা যায়, যেহেতু 2 দ্বারা 9 দ্বারা 8 হয়েছে, 9 দ্বারা আর কোনো 10 11 বাজবে না, 18 দ্বারা তো হবেই, যে ওই সংখ্যাটা দিয়া 1 দ্বারা তো হবেই। আর 30-এর গুণনীয়কগুলো হলো কত, 30-এর গুণ 1 দ্বারা তো হবে, হ্যাঁ, 2 দ্বারা, যেহেতু 30 জোর 2 দ্বারা যাবে, আর 30 ডাইনে 0 হতে 5 দ্বারা যাবে, 3 দ্বারা যায়, 3 দেশো 30, তাই 3 দ্বারা যায়, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যাবে, 5 5 6 30, তাই 6 দ্বারা যাবে, 6 দ্বারা নিশ্চিত, 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে, 9 দ্বারা যাবে না, 10 দ্বারা যাবে না, 11 12 13 যাবে, 15 দ্বারা যাবে, কারণ 2 দ্বারা 15 দুগুণ 30 করছিলাম, যেহেতু আমরা শুরুর থেকে বড় লিখতেছি সেজন্য আগে আমরা লিখি নেই, 15 দুগুণ 30, আর 16 17 18 অন্য কোনো সংখ্যা নিঃশেষ বিভাজ্য হচ্ছে না, তাহলে আমাদের 30 দ্বারা তো যাবেই, ওই সংখ্যা যাবেই। তা সুতরাং 15 18 30 এর সাধারণ গুণনীয়কগুলি কি, সাধারণ গুণনীয়কগুলো হলো, আমরা যে সাধারণ গুণনীয়কগুলি বাই করবো, অর্থাৎ যে যে সংখ্যাটা বিভাজ্য হয়েছে প্রত্যেকটা বাই করব। সাধারণ গুণনীয়কগুলো হলো, আমরা সাধারণ বাই করলাম, গরিষ্ঠ সাধারণ বাই করলাম না, শুধু সাধারণ গুণনীয়কগুলি বাই করলাম, তাহলে আমাদের 1 দ্বারা তো নিঃশেষে বিভাজ্য হয়েছে, আমরা নিচে লিখি 1 দ্বারা তো হবেই, 1 দ্বারা তো শুনতে গেছে, 2 দ্বারা কিন্তু দুইটা গেছে, কিন্তু আমাদের 15 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় নাই, 3 দ্বারা কিন্তু গেছে, দেখছো, 1 দ্বারা কিন্তু সব কটা নিঃশেষ বিভাজ্য হবে, এরপর 3 দ্বারা 3টাই নিঃশেষ বিভাজ্য আছে, তাহলে 3 সাধারণ গুণনীয়ক। এরপরে 5 দ্বারা হয় নাই, 9 দ্বারা 6 দ্বারা আর কোনো সংখ্যাতেই নিঃশেষ বিভাজ্য হয় নাই, তাহলে সাধারণ গুণনীয়কগুলো 1 আর 3, সুতরাং হ্যাঁ ঘষাগু হলো, সুতরাং নির্ণয় ঘষাগু লিখে দিই, তাহলে আর এত লেখা লাগবো না, সুতরাং নির্ণয় ঘষাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 1 আর 3-এর মধ্যে বড় কোনটা, 3 না, সবচেয়ে বড় যে সংখ্যাটা নিঃশেষ বিভাজ্য হবে সেটাই ঘষাগু, তাই 3, তাহলে আমাদের হয়ে গেল, নির্ণয় লিখে দিলাম, আর কোনো সমস্যা নাই। 6 নম্বরটা দেখি এবার, নির্ণয় লিখলে 15 18 30-এর লসাগু এভাবে লেখার দরকার নাই, 12 36 আর 60। আচ্ছা, 12 এর গুণনীয়কগুলি কি, 12 এর গুণনীয়কগুলো হলো, এখন আমরা তো 12, হ্যাঁ, 1 দ্বারা তো সবসময় যাবেই, যেহেতু 12 জোর, তাই যে কোনো সংখ্যা 1 দ্বারা তো নিঃশেষ বিভাজ্য হবেই, 12 তো জোর সংখ্যা, অতএব 2 দ্বারা যাবে, 6 দ্বারা 12 যায়, 12 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়, 3 4 12, তাই না, 3 দ্বারা যেহেতু গেছে, তাহলে 3 4 12 বলছি, তাহলে 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, আর 2 দ্বারা ভাগ করছিলাম, 6 দোকানে 12 না, অতএব 6 দ্বারা যাবে, আর 7 8 9 10 11 কোনোটাই যাবে না, আর 12 দ্বারা তো 12 যাবেই, তাই 36-এর গুণনীয়কগুলি আমরা দেখি, 36-এর গুণনীয়কগুলো হলো, 1 দ্বারা তো যাবেই, হ্যাঁ, 2 দ্বারা যাবে, যেহেতু 36 জোর, 2 দ্বারা 18 দুগুণে 36, আমরা 18 পরে লিখবো, 3 দ্বারা যাবে, 3 12 36, 12 আমরা পরে লিখবো, 4 দ্বারা যাবে, 4 9 36, তো 9 গেল, 9 আমরা পরে লিখবো, তারপরে 5 দ্বারা জানা, 6 দ্বারা যায়, 6 6 36, তো 6 6 36, 6 তো একটা লিখলি হয়, আমরা 7 দ্বারা তো নিশ্চিত হয়ে যাবো না, 8 দ্বারা হবে না, 9 দ্বারা হবে, কারণ 3 দ্বারা করছি, 4 দ্বারা করছি, 4 9 36, তাই না, তাই 9 দ্বারা যাবে, আমরা আগে এটা বাই করছিলাম, তবে ওটা লিখি নেই, পরে লিখবো, আমরা সবসময় ছোটোতে লেখা যাবো। 10 যায় 11 12 দ্বারা করবো, কারণ
3 × 36 12 করছি, তো 12 যাবে। 10 11 দেওয়া যায় না, 13 দেওয়া যাবে না, 14 দেওয়া যাবে না, 15 দেওয়া যায় না, 16 দেওয়া যাবে না, 17 দেওয়া যায় না, 18 দেওয়া নিশ্চিত, কারণ 2 দা 18 2 36 করছি, তো 18 দেওয়া নিঃশেষ হয়ে যাবে। 18 19 20 21 22 23 এগুলো নিঃশেষ হয়ে হচ্ছে না, আর 36 দেওয়া যাবে, কারণ ওই সংখ্যা যে সংখ্যাটা 1 এবং ওই সংখ্যা দিয়া নিঃশেষ হবে। তাইলে সুতরাং 12 এবং 36 এর সাধারণ গুণিতকগুলি এর সাধারণ গুণনীয়কগুলো হলো দেখি কি কি। 1 দা তো যাবেই, 1 তো সব টাকা থাকবে প্রত্যেকটাই। 2 দা কি সবকটাই আছে? হ্যাঁ, দুটোটাই আছে। এখানেও 2 দা আছে। সরি, আমাদের আরেকটা কিন্তু রয়ে গেছে 60। আমরা 60-এর ডাবাই করি না, আমরা 60-এর ডাবাই করে নিই। তো 60-এর গুণনীয়কগুলি কি খেয়াল করি না, 60-এর ডাবাই করতে হবে, 3টা তো। 60-এর গুণনীয়কগুলো হলো, সেটা 1 দা তো যাবেই, 2 দা যাবে যে 60 জোর, 2 দা 30 দুগানে 60, আমরা 30 পরে লিখবো। 3 দা যাবে 3 20 60, আমরা 20টা পরে লিখবো। 4 দাও যাবে 4 15 60, হ্যাঁ 4 দাও যায়, যেহেতু ডাইন দায় 0 আছে, তো 5 দাও যাবে 5 12 60, 12টা আমরা পরে লিখতেছি। 7 দা যায় না, 8 দা যায় না, 9 দা যায় না, হ্যাঁ 10 দা যাবে, 6 10 60, না সরি 6 দো যায়, আগে 6 দা দেখি, 6 10 60 যায়, তো 10টা যাবে, 7 8 9 যায় না, এই যে 6 10 60 10 যাবে। 11 12 যাবে, কারণ 5 12 60, 5 দা যখন ভাগ করছি তখন আমরা 5 12 60 বাই করছিলাম, অতএব 12 যাবে। 13 14 15, হ্যাঁ 4 15 60 করছি, যে 5 দা 4 দা করছিলাম, 4 15 60, অতএব 15 দা যাবে। আবার আমরা 5 যখন করছিলাম তো 5 12 60 করছি, 4 করছি, আবার 3 দা যখন করছিলাম তখন কত করছিলাম, 3 20 60 করছি, অতএব 20 দাও যাবে। 2 দা যখন করছি তখন আমরা 30 দোকানে 60 করছি, 30 যাবে। হ্যাঁ, তাহলে আমার আর কোনো সংখ্যা যাবে না, 60-এর তো 60 দা যাবেই। তাহলে এবার লিখি আমরা, সুতরাং 12 36 60-এর গুণনীয়কগুলো হলো, গুণনীয়কগুলো হলো 1 দা তো সব কটার মধ্যে নিঃশেষ বসতে 1 তো হবেই, তাই না? 2 দা, হ্যাঁ 2 দা কিন্তু সব কটাই নিঃশেষ বিভাজ্য হয়েছে, 2 দা 3টার মধ্যে নিঃশেষ বিভাজ্য হয়েছে। 3 দা এখানে হচ্ছে, এখানে হচ্ছে, এখানে হচ্ছে, হ্যাঁ 3 দা 3টার মধ্যে নিঃশেষ বিভাজ্য হয়েছে, দেখো 36-ও আছে, 12-তেও আছে, তাহলে 3ও হয়েছে। 4 দা হয়েছে, দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, 3 দিকে 4 আছে না, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, আর এখানেও 4 আছে, তাহলে 4 দা। 5 দা কি আছে? না 5 এখানে নাই। 6 দা আছে, এখানে 6, এখানেও 6 আছে, দেখছো এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে 6ও আছে, তাই না? এরপরে আছে কি, এটার মধ্যে 12 আছে, তো 12 তো এখানেও শেষ হয়েছে, এখানেও 12 আছে, দেখা যায়, হ্যাঁ এখানেও 12 আছে, এখানেও 12 আছে, আমাদের এখানে 12 আছে, এখানেও 12 আছে, হ্যাঁ এখানেও 12 আছে, এখানেও, তাহলে 12 তো হচ্ছে, আর কোনো সংখ্যা তো হবে না, কারণ এটার মধ্যে তার নাই। এখানে দেখা যায় 12-র গুণনীয়কগুলি সব কটা দিয়েই 12 দিয়ে সব কটা গুণনীয়ক হয়েছে 12। তাহলে আমাদের সর্বোচ্চ কোনটা? 12 না? সুতরাং নির্ণয় গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড় যেটা বলছে সেটাই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে 12 দিয়া, তো 12 গসাগু হবে, যেহেতু সবচেয়ে বড় সংখ্যা আমার 12 দিয়েই বলছে। তা আজকে আমরা ইউক্লিডের পরীক্ষা করলাম না, ইউক্লিডের পরীক্ষা করতে গেলে দেখা যায় যে আমার এখন 14 মিনিট চলে গেছে, তাহলে আমি আজকে করাইতেছি না, পরে হয়তো আগামীকাল আমি দিয়া দেবো না, যেহেতু আমি বুলে হালাইছি। তা তোমাদের ওইটা আমি বুলা দিই, তোমাদের জোর হইলে 2 দা নিঃশেষ বিভাজ্য হয়, ডাইন দ্বারা 0, ডাইন দ্বারা 5 থেকে 5 দা নিঃশেষ বিভাজ্য হবেই, এই কথাগুলি আমাদের মনে হয়। 3 দা নিঃশেষ বিভাজ্য, 3-এর নামটা বলে তো বোঝাই যায়, কোন 3 3 2 6 3 3 3 4 3 5 15 নামটা বলে বুঝতে পারি। আর বড় সংখ্যাগুলি 3 দা বিভাজ্য করতে হলে ওই সংখ্যাটা যোগ করলে, যেমন 72-এ 3 দা 7 2 9, 9-এ 3 দা নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, অতএব 3 দা 72 নিঃশেষ বিভাজ্য হবে, ওইভাবে
আমরা তিনের হিসেবে বুঝতে পারি। তো আজকের মতো আমি এখানে বিদায় নেই। যারা নতুনই তারা দয়া করে একটু সাবস্ক্রাইবটা করো, আর সবাই যেন দেখে এই জন্য তোমরা একটু স্কুলকে বলবা। তা সবাই ভালো থাকো, টাটা।